হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজে ঝটপট খাসির মাংসটা রান্না করে নেওয়া যায়। আমার এই রেসিপিটা নতুনদের জন্য খুবই কাজে আসবে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার আমি মশলাগুলোর সাথে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা পর আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4টা এলাচ, 5-7টা লবঙ্গ ও 3 টুকরা ডালচিনি। মশলাটা সামান্য ফ্রাই করে নিয়ে এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করা যত ভালো হবে মাংসটার টেস্টটাও তত ভালো হবে। মাংসটাকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাড়াচাড়া করে নিব, যাতে করে তেলটার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে একটু কষিয়ে নিব। খুব ভালোভাবে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়াটা দিয়ে আমি মাংসটাকে 5 মিনিট মতো কষিয়ে নেব। এ পর্যায়ে মাংসটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, যেটা দিয়ে আমি মাংস খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে আবারও কষিয়ে নিব। মাংসটাতে আমি আগে থেকে ভেজে রাখা কিছু আলু দিয়ে দিয়েছিলাম। মাংসটা আমার শেষবারের মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঝোলের পানি। এ পর্যায়ে লবণটাকে চেক করে একটু লবণটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এ পর্যায়ে চুলাটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলে মাংসটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মাংসটা ঢেকে 5 থেকে 7 মিনিট এটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পরিমাণ আরেকটু কমিয়ে চুলাটা অফ করে দিব। এখন মাংসটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এই যে মাংসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আপনারা বাসায় খাসির মাংসটা অবশ্যই এভাবে একটু ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। রেসিপিটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।